দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তাসফিনা। শুরু করছি সংবাদ সারাদিন। সুরেন্দ্রনাথ কলেজে দুটি এসি বেডরুম, আলমারি খুলতেই বেরিয়ে এলো টাকার ব্যাগ। উইপোকা খাওয়া টাকার ব্যাগ উদ্ধার। ইউনিয়ন রুম থেকে কালো প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বেডরুমগুলি তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বলেই অভিযোগ। শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন। দুটি বেডরুম ব্যবহার করতেন কলেজের প্রভাবশালী তৃণমূল নেতা। ঘরের চাবি থাকতো বাবা এবং ছেলের কাছেই। সুরেন্দ্রনাথ কলেজ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা এবং সেই টাকা উইপোকাতে খেয়ে নিয়েছে। তবে শুধু টাকা উদ্ধারই হয়নি, এর পাশাপাশি কলেজের মধ্যেই রয়েছে দুটি বড় বেডরুম। একই সঙ্গে কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। তবে কি কারণে সেই আগ্নেয়াস্ত্র রাখা হয়েছিল, কারা এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করত, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং যেই বেডরুম দেখা গিয়েছে সেই বেডরুমে রয়েছে অ্যাটাচ বাথরুম, এসি, দামি বিছানা, আলমারি রয়েছে। কলেজে পৌঁছন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ এবং তিনি সেই ঘটনায় সরব হয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে কারা এই জিনিস ব্যবহার করত এবং যে টাকা ওই পোকাতে খেয়ে নিয়েছে সেই টাকা কার, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই ঘোরাফেরা করতে শুরু করেছে। আলমারি খুলতে একেবারে দুটি ট্রলির মধ্যে ট্রলি ভর্তি টাকা উদ্ধার এবং সেই টাকা রীতিমতো উই পোকাতে খেয়ে নিয়েছে। এই টাকা আর দুবার ব্যবহারের যোগ্য নয়। পাশাপাশি কলেজের মধ্যেই দুটি বড় বেডরুম উদ্ধার হয়েছে এবং সেখানে অ্যাটাচ বাথরুম, এসি, আলমারি সেই বেডরুমের মধ্যে সবই রয়েছে। সুরেন্দ্রনাথ কলেজ থেকে উদ্ধার এসি বেডরুম, ঝাঁ চকচকে টয়লেট এবং যে অভিযোগ সামনে আসছে যে 5 তলায় এই বেডরুমের খোঁজ মিলেছে সেখানেই আনাগোনা ছিল তৃণমূল নেতাদের। এই মুহূর্তে বিতর্কের মুখে কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুরেন্দ্রনাথ কলেজ। মঙ্গলবার ইউনিয়ন রুমের ভিতর থেকে উদ্ধার হয়েছে উয়ে খাওয়া দুটি ট্রলি ভর্তি নগদের বান্ডিল এবং লক্ষাধিক টাকা থাকতে পারে সেখানে, এমনটাই অনুমান করা হচ্ছে। কারণ কি, 2 ট্রলি ভর্তি টাকা এবং সেই টাকা দেখে একেবারে অনুমান করাই যায় যে সেখানে কয়েক লক্ষ টাকা রয়েছে। সুরেন্দ্রনাথ কলেজে দুটি এসি বেডরুম উদ্ধার এবং আলমারি খুলতে বেরিয়ে এলো থরে থরে টাকা। ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। সুরেন্দ্রনাথ কলেজ থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সুরেন্দ্রনাথ কলেজ। কারণ কি, সেখানে আমরা দেখেছি টাকা উদ্ধার হয়েছে, এর পাশাপাশি বেডরুম পাওয়া গিয়েছে এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই যে সার্বিক পরিস্থিতি, সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের যে ভূমিকা, কলেজ কর্তৃপক্ষের ভূমিকা, একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে পরিস্থিতি, শুভঙ্কর? দেখো, এই মুহূর্তে কিন্তু সংবাদ শিরোনামে এই সুরেন্দ্রনাথ কলেজ, শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজ, বা বলা যেতে পারে বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দু এখন এই সুরেন্দ্রনাথ কলেজ। কেননা এই সুরেন্দ্রনাথ কলেজে গতকাল আমার পেছনে থাকা যে ইউনিয়ন রুম দেখতে পাচ্ছ, একেবারে তালা গালা দিয়ে সিল করা, এই স্টুডেন্ট ইউনিয়ন রুম থেকেই দুটি ট্রলি বোঝাই টাকা উদ্ধার হয়েছে, যা কিন্তু প্রায় আনুমানিক মনে করা হচ্ছে বা পুলিশ সূত্র যেটা জানতে পারছি প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা বা তার বেশি হতে পারে। সেই অর্থ একেবারে উইয়ে খেয়ে সেই টাকা নষ্ট হয়ে গিয়েছে। বেশ কিছু নথি সেখান থেকে উদ্ধার হয়েছে এবং তোমরা জানিয়ে রাখি যে বর্ষার আগে মূলত ইউনিয়ন রুম বা অন্যান্য রুমগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এএমসি থেকে লোক নিয়ে এসে যখন পরিষ্কারের জন্য ভেতরে ঢোকা হয় তালা ভেঙে, কেননা তালার চাবি কোথায় ছিল সেটা কেউই জানতো না, ফলত তালা ভেঙে যখন ভেতরে প্রবেশ করা হয়, ট্রলি খুলতে চক্ষু চড়কগাছ কলেজ কর্তৃপক্ষের এবং যারা ছিলেন কর্মীরা তাদের সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। মুচিপাড়া থানা থেকে পুলিশ আসে, 2 ট্রলি বোঝাই টাকা এখান থেকে কিন্তু উদ্ধার হয়েছে এবং সেটি একেবারে উড়িয়ে খাওয়া মাটি ধরে গিয়েছে। শুধু তাই নয়, ছত্রে ছত্রে আমরা রহস্য লুকিয়ে থাকতে দেখলাম। তারপরে কি দেখলাম, যে এসি বেডরুম সেখানে পাওয়া গিয়েছে 5 তলার একটি ঘর, সেখানে এসি একেবারে লাগানো, ভেতরে খাট পাতা রয়েছে। আরেকটি রুম পাওয়া গিয়েছে একেবারে জাঁকজমকপূর্ণ, সেখানে ফার্নিশ করা আলমারি, সেখানে বালিশ থেকে শুরু করে তোষক জাজিম যাবতীয় রয়েছে। শুধু তাই নয়, তারপর আমরা কী দেখলাম,
যে একটি ঘর থেকে সেখানে কালো প্লাস্টিকে মোড়া আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তোমায় জানিয়ে রাখি তসমিনা, এবং আর্মস অ্যাক্টে সেই তদন্ত হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। সেইখানে দাঁড়িয়ে এই যে অর্থ উদ্ধার হয়েছে, সেই অর্থ উদ্ধার নিয়েও পুলিশ তার সূত্র খোঁজার চেষ্টা করছে। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পাশাপাশি কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। এবং তোমায় জানিয়ে রাখি, বেশ কিছুদিন আগে বিধায়ক সজল ঘোষ তিনি কিন্তু অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যে কলেজে ইউনিয়ন রুমে বেশ কিছু অসঙ্গত বা বলা যেতে পারে কাজ সেখানে কিন্তু হতে পারে বা হয়েছে, এবং ভর্তি প্রক্রিয়াতেও যে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে অর্থ নিয়ে ভর্তির যে অভিযোগ সেগুলো সামনে এসেছে বিভিন্ন সময় কলেজে, বিশ্ববিদ্যালয়ে। ফলত ইউনিয়ন বা তৃণমূলের যে ইউনিয়ন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এবং তবে এটিও জানিয়ে রাখি যে এখানে কিন্তু স্টুডেন্ট ইউনিয়নের কোনো অস্তিত্বই ছিল না। 2019 সালের শেষ রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন হয় এবং তারপরে দীর্ঘ 7 বছর কেটেছে। তোমরা জানিয়ে রাখি এখনও পর্যন্ত কিন্তু কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি বলা যেতে পারে, এবং কোনো ক্রমে ইউনিয়নগুলো কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের দখলে ছিল। এবং হাজরা ল কলেজে, সেখানে বালিগঞ্জ সায়েন্স কলেজের সংলগ্ন সেখানে একটি ঝামেলা হওয়াতে ইউনিয়ন রুম দখল করাকে কেন্দ্র করে সেখানে ঝামেলা হওয়ার পর সেখানে থেকে মামলা করায় কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্ট থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যেহেতু কলেজগুলোতে কোনো ইউনিয়ন নেই, কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি দীর্ঘদিন, তাই কলেজের ইউনিয়নগুলো সম্পূর্ণভাবে তালাবন্ধ থাকবে। কেউ সেই ইউনিয়ন রুমে ঢুকতে পারবে না, কোনো বহিরাগত না, এমনকি ইউনিয়ন যেহেতু নয় কোনো ছাত্রছাত্রীও ঢুকতে পারবে না। তারপর থেকে শোনা যাচ্ছে যে এই কলেজের ইউনিয়ন রুম দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। পরবর্তীতে সাফ সাফাইয়ের জন্য যখন এই ইউনিয়ন রুম খোলা হয় তারপরেই কিন্তু বেরিয়ে আসে কেউটে, এবং আমরা দেখতে পেলাম যে থরে থরে টাকা, একেবারে 500, 2000, 100 নোট থরে থরে বান্ডিল সেগুলো, এবং সেগুলো উড়িয়ে ধরে গেছে, একেবারে মাটি লেগে গিয়েছে তাতে। অর্থাৎ বোঝাই যাচ্ছে দীর্ঘদিন ধরে সেই টাকা মজুদ ছিল ইউনিয়নের যে ফাংশন তাতে, যা অ্যাকাউন্ট সেখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামের জন্য টাকা থাকতেই পারে, তারা রাখতেই পারেন, কিন্তু বলা বাহুল্য যে এত টাকা স্বাভাবিকভাবে কি করে ক্যাশ একটি ইউনিয়ন রুমের ভেতরে থাকে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে। এবং এখানে সজল বেশ শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে বড় ব্রেকিং সামনে আসছে, দেবাশিস ব্যানার্জি এবং পরিতোষ দত্ত সুরেন্দ্রনাথ কাণ্ডে 2 তৃণমূল নেতার বিরুদ্ধে আর্মস অ্যাক্ট রুজু করেছে পুলিশ। সুরেন্দ্রনাথ কাণ্ডে অস্ত্র আইনে মামলা রুজু পুলিশের। 2 তৃণমূল নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে এবার মামলা রুজু করা হলো। দেবাশিস ব্যানার্জি এবং পরিতোষ দত্ত এই 2 নেতার বিরুদ্ধে সুরেন্দ্রনাথ কাণ্ডে আর্মস অ্যাক্ট রুজু পুলিশের। 2 তৃণমূল নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে এবার মামলা রুজু করল পুলিশ। সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে অস্ত্র আইনে মামলা রুজু পুলিশের। 2 তৃণমূল নেতার বিরুদ্ধে আর্মস অ্যাক্ট রুজু পুলিশের, অর্থাৎ অস্ত্র আইনে এবার মামলা রুজু করল পুলিশ। দেবাশিস ব্যানার্জি এবং পরিতোষ দত্ত সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে 2 তৃণমূল নেতার বিরুদ্ধে আর্মস অ্যাক্ট রুজু পুলিশের। অস্ত্র আইনে এবার মামলা রুজু করল পুলিশ। এই মুহূর্তে শিরোনামের কেন্দ্রবিন্দুতে রয়েছে সুরেন্দ্রনাথ কলেজ, আর এবার দেবাশিস ব্যানার্জি এবং পরিতোষ দত্ত সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে 2 তৃণমূল নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পুলিশের। দেবাশিস ব্যানার্জি এবং পরিতোষ দত্ত সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে 2 তৃণমূল নেতার বিরুদ্ধে আর্মস অ্যাক্ট রুজু পুলিশের। অস্ত্র আইনে এবার মামলা রুজু পুলিশের। 2 তৃণমূল নেতার বিরুদ্ধে দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং পরিতোষ দত্তের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। এই 2 তৃণমূল নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা। আবারও কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই যে ঘটনা ঘটলো, অর্থাৎ এরপর কিন্তু এই যে কলেজে যে কিরকম পড়াশোনা হতো বা শিক্ষা কেন্দ্রের যে সিকিউরিটির ব্যবস্থা সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠবে, তার কারণ সেখান থেকে যে আর্মস উদ্ধার হয়েছে, এই আর্মস কি জন্য ব্যবহার করতো, কারা ব্যবহার করতো, এই প্রশ্ন তো একাধিক প্রশ্ন তো সামনে আসবে। একেবারেই দেখো, আমি একটু আগেই বলছিলাম যে পুলিশ কিন্তু আগ্নেয়াস্ত্র আইন বা আর্মস অ্যাক্টে ইতিমধ্যে মামলা রুজু করেছে, এবং যেরকমটা আমরা
দেখলাম যে পরিতোষ দত্ত এবং দেবাশিস বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে কিন্তু এই আর্মস অ্যাক্টে মামলা রুজু হয়েছে, তোমায় জানিয়ে রাখি, এবং পুলিশ তদন্ত শুরু করেছে। সবথেকে বড় বিষয় যে একটি শিক্ষা প্রতিষ্ঠান সেইখানে দাঁড়িয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, এবং কে বা কারা সেই আগ্নেয়াস্ত্র রেখেছিলেন সেই নিয়েও কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে পুলিশের এই মুহূর্তে সবথেকে বড় যে কাজ সেটি হচ্ছে তদন্ত করে সেইগুলো বের করা, এবং যে আর্মস অ্যাক্টে মামলা রুজু হয়েছে দুজনের বিরুদ্ধে সেখানে পুলিশ অবশ্যই তদন্ত করবে। সেই সঙ্গে একই সাথে এই যে বিপুল পরিমাণ নগদ অর্থ বা টাকা উদ্ধার সেই নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। এবং কোনো না কোনো জায়গায় আমরা গিয়ে দেখেছি যে সুরেন্দ্রনাথ কলেজ মানে কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দু। বিভিন্ন সময় এই কলেজে আমরা দেখেছি ইউনিয়ন ইলেকশন শুধু নয়, বিভিন্ন সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে, একাধিক গোষ্ঠী তাদের মধ্যে দ্বন্দ্ব, বিভিন্ন সময় মারপিট এবং হয়রানির শিকার হওয়া। এবং সেই নিয়ে আমরা দেখেছি প্রিন্সিপাল নিজে এর আগে বহুবার সংবাদ মাধ্যমের সামনে এসেছেন, তিনি বিষোদ্গার করেছেন, এই ঘটনাগুলোকে প্রশ্রয় দেননি। তারপরও আমরা দেখতে পেয়েছি কোনো না কোনোভাবে কিন্তু নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে নাকের ডগাতে এই ধরনের ঘটনা ঘটতে, যেখানে ইউনিয়ন থেকে তো অর্থ উদ্ধার হওয়ার পর বা টাকা উদ্ধার হওয়ার পর সেই প্রশ্ন বড় করে সামনে এসছে। একই সঙ্গে কি করে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার অঙ্গনে এইভাবে আগ্নেয়াস্ত্র মিলল সেই নিয়েও কিন্তু বড়সড় নিরাপত্তাজনিত প্রশ্ন। শুভঙ্কর, এখানে তোমার কাছে জানতে চাইবো এই ঘটনা প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষ তারা কি কোনো মন্তব্য করেছেন, মানে তারা কি এই বিষয়ে কিছু জানেন? দেখো, প্রিন্সিপালকে এখনো পর্যন্ত আমরা পাইনি, সেহেতু একেবারে সকাল থেকে যদি বেলার দিকে আসেন আমরা অবশ্যই তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তারা প্রত্যেকেই কিন্তু হতবাক বলা যেতে পারে এই ঘটনা, কেন আমরা কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলছিলাম, তারা ক্যামেরার সামনে আসতে নারাজ। তবে তারা জানাচ্ছেন যে আগাগোড়াই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের দখলে এই ইউনিয়ন ছিল, এবং বলা যেতে পারে হাইকোর্টে মামলার আগে পর্যন্ত এই ইউনিয়নের ভেতরে যাতায়াত যারা রয়েছে নেতা নেতৃত্ব তাদের, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু পরবর্তীতে যখন তালা মেরে দেওয়া হয়